মসজিদের পাশেই ছোট একটি এতিমখানা। দেয়ালের রং উঠে গেছে, জানালার গ্রিলগুলো পুরনো। তবু ভেতরে ঢুকলেই মনে হয় এখানে যেন কিছু আলো আছে। কেন জানেন? কারণ এখানে থাকে এমন কিছু শিশু যাদের চোখে দারিদ্র্য আছে, কিন্তু হৃদয়ে অদম্য শক্তি। রায়হান, যার হাসি কাউকে দুঃখ বুঝতে দেয় না। রায়হানের বয়স মাত্র 12। বাবা মারা গেছেন স্ট্রোক করে, মা কাজের চাপ সামলাতে পারেননি। শেষ পর্যন্ত রায়হান আশ্রয় পেয়েছে এতিমখানায়। কিন্তু আশ্চর্য বিষয় হলো, এই ছেলে কখনো অভিযোগ করে না। নামাজের পর সে চুপচাপ দুহাত তুলে দোয়া করে, আল্লাহ, আমাকে এমন মানুষ বানাও যে অন্যকে কখনো কাঁদাবে না। হাদিসে আসে, আমি ও যে ব্যক্তি এতিমের দেখাশোনা করে জান্নাতে এভাবে থাকব। বুখারী। শোনা মাত্রেই রায়হানের চোখ জ্বলে ওঠে। সে প্রতিদিন নিজের জামা ধোয়ে, নিজের বই ঠিক করে রাখে। একটা দিনও অবহেলা নেই, কারণ সে জানে তার দেখাশোনার কেউ নেই, কিন্তু আল্লাহ আছেন। সুমাইয়া, যার স্বপ্ন খুব ছোট কিন্তু শক্তিশালী। সুমাইয়ার বয়স 10। তার একটাই স্বপ্ন, একদিন নিজের একটা ঘর হবে যেখানে ছাদের পানি পড়বে না। এতিমখানায় প্রথম যেদিন আসে সেদিন অশ্রু থামছিল না। আজ সে নিয়মিত কুরআন পড়ে, রান্নাঘরে আন্টিদের সাহায্য করে। একদিন শিক্ষক তাকে জিজ্ঞেস করলেন, কি চাই তোমার জীবনে? সুমাইয়ার উত্তর, আমি এমন কিছু করতে চাই যাতে আমার জন্য কেউ আর কষ্ট না পায়। এই কথা শুনে শিক্ষক অবাক হয়ে গেলেন। এত ছোট মেয়ে, অথচ দুনিয়ার মানুষের চেয়ে তার হৃদয় অনেক বেশি বড়। জাবের, যে নিজের অভাব ভুলে অন্যকে হাসায়। জাবেরের বাবা মা কেউই নেই, কিন্তু সে এতিমখানার সবচেয়ে প্রিয় ছেলে। যখনই কোনো নতুন শিশু আসে, কেঁদে কেঁদে জাবের সবার আগে তাকে জড়িয়ে ধরে বলে, কেঁদো না ভাই, আমরা আছি। সে জানে যে যন্ত্রণা সে পেয়েছে অন্য কারো যেন তা না লাগে। নিজে ক্ষুধার্ত থাকলেও নিজের বিস্কুট অন্যজনকে দিয়ে দেয়, কারণ সে ছোটবেলা থেকেই শিখেছে দান কখনো কমিয়ে দেয় না, বরং আল্লাহ আরও বাড়িয়ে দেন। বাস্তবতা হলো, এই শিশুরা হারিয়ে যায়নি, বরং শিখছে দাঁড়াতে। দোয়া, ধৈর্য, দায়িত্ব, এগুলোই এতিমখানার শিশুদের জীবনের মূল শক্তি। তাদের পোশাক হয়তো নতুন নয়, অথচ তাদের হৃদয় অনেক ধনী। তাদের খাবার হয়তো দৈনন্দিন সাধারণ, কিন্তু তাদের দোয়া আসমানে পৌঁছে যায়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতিমের মাথায় হাত বুলালে তোমার প্রতিটি আঙুলের বিনিময়ে নেকি লেখা হয়। এই শিশুদের চোখে কোনো অভিযোগ নেই, কারণ তারা জানে তাদের অভিভাবক এখন আল্লাহ। তাদের শক্তি হলো সবর, তাদের ভবিষ্যৎ আল্লাহর হাতে। শেষ কথা, এতিমখানার এই শিশুদের গল্প আমাদের শেখায়, কারো কিছু না থাকলেও সে মানুষ হিসেবে অনেক বড় হতে পারে। অভাব কখনো মানুষকে ছোট করে না, হৃদয়ের শক্তি তাকে বড় করে। আপনি যদি কখনো এতিম কোনো শিশুর মাথায় স্নেহের হাত বুলিয়ে দেন, হয়তো তার জীবনে আলো ছড়িয়ে দেন, আর আপনার জন্য জান্নাতের দরজাও খুলে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।